তো প্রথমেই আপনাদের একটা ম্যাজিক দেখাই। দেখুন এটা হচ্ছে আমার দিস পিসি। তো এর মধ্যে আমি যখন ডবল ক্লিক করছি দেখুন কি আসছে, আর্জেন্ট ওয়ার্নিং কলিং 1 2 3 4 5 6 দীপঙ্কর। এরকম কি আপনার কম্পিউটারে হয়? হয় না তো। তো এইটা আপনি কিভাবে করবেন? এটা কিন্তু একটা ম্যাজিক, এবং এর মাধ্যমে আপনি যে কাউকে বোকা বানাতে পারবেন, এবং যে কেউ আপনাকে কম্পিউটারের বস বলতে বাধ্য হবেই। আর এটার দ্বারা যে কেউ এসে আপনার অনুপস্থিতিতে বা আপনাকে না জানিয়ে আপনার কম্পিউটারের ছবি দেখতে পারবে না, ভিডিও, কোনো ফাইল, কোনো তথ্য কিচ্ছু দেখতে পারবে না। সে ভয়েই চলে যাবে। যখনই লেখা দেখবে কলিং 1 2 3 4 5, এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারেন, ঠিক আছে? আমি এটা আপাতত লিখেছি ওয়ান, এই যে কলিং একটা নাম্বার, ফোন নাম্বার, ধরুন আপনি আপনার নিজের ফোন নাম্বারটা এখানে দিয়ে দিলেন, যে কলিং ফোন নাম্বারটা দিয়ে দিলেন, তার পাশে আপনার নামটাও দিয়ে দিলেন। তাহলে কি হবে, যে হঠাৎ করে আপনার কম্পিউটারে সেই দিস পিসিতে ক্লিক করবে, সে ভাববে যে আপনার ফোনে হয়তো ফোন যাচ্ছে এবং আপনি তো সঙ্গে সঙ্গে চলে আসবেন। তো তার জন্য সে ভয়েই কম্পিউটার ছেড়ে পালাবে, কারণ এইটা সে কাটতে পারবে না। দেখুন আমি ক্লোজ করছি, কাটছে না, দেখেছেন? যতই ক্লোজ করি কাটবে না, ওকে করলেও কাটবে না, ওকে করলেও কিন্তু কাটবে না। এবং শুধু এই একটা মেসেজ বক্স নয়, আপনি আরও মেসেজ বক্স এখানে দিতে পারেন, ঠিক আছে? আমি একটা দিয়েছি। তো এটা আমরা কি করে করব? তো চলুন দেরি না করে শুরু করা যাক। এর জন্য আমাদের প্রথমে নোটপ্যাডটা ওপেন করতে হবে। তো আমি নোটপ্যাডটা ওপেন করে নিচ্ছি এখান থেকে। এই যে নোটপ্যাড, আমাদের নোটপ্যাড ওপেন করার পর আমি একটা লেখা কপি করে রেখেছি, সেটা এখানে পেস্ট করছি। দেখুন পেস্ট করলাম। আপনাদের সেম এই লেখাটাই কিন্তু লিখতে হবে। এই লেখাটা মানে এই যে ওপরে দেখতে পাচ্ছেন ডু, একদম ছোট হাতের, ঠিক আছে? যেমন আমি লিখেছি শর্ট হ্যান্ডে ডু, আর নিচে দেখুন লিখেছি লুপ, LWP। এবার এইখানে কি লিখবেন? এখানে দেখুন প্রথমে এক্স আছে, তারপরে সমান সমান আছে, তারপরে MSGBOX, এইটুকু আপনাকে একদম ঠিকঠাক আমি যা লিখেছি তাই লিখতে হবে। এরপর এই যে দেখতে পাচ্ছেন কলিং 1 2 3 4 5, এই লেখাটা আপনি আপনার নিজের ইচ্ছা মতো লিখতে পারেন, এই কোটেশনের মধ্যে যে লেখাটা আছে, ঠিক আছে? এবং তারপরে 0+48 0+48, এটাও আপনাকে লিখতে হবে আমি যেমন লিখেছি। আর আর্জেন্ট ওয়ার্নিংয়ের জায়গায় আপনি যেমন দিতে পারেন, আপনি এমার্জেন্সি দিয়ে দিলেন, ঠিক আছে? তো এই লেখাটাও আপনি আপনার নিজের মন মতো লিখতে পারেন, এই লেখাটা। আর এই লেখাটা নিজের মন মতো লিখতে পারেন, এই লেখাটা মানে কোটেশনের মধ্যে। বাট এইটা আর এর আগেরটুকু কিন্তু যেমন আছে তেমনই লিখতে হবে, ঠিক আছে? তো আপনি অবশ্যই স্টপ করে, ভিডিওটাকে স্টপ করে ভালো করে লেখাটা দেখে নিন, তারপরেই কাজ করুন। আচ্ছা, এবার আমরা কি করব? এবার আমরা সেভ অ্যাজ করব। এটাকে সেভ অ্যাসে গেলাম এবং এটা আমরা ডেস্কটপে সেভ করব, ঠিক আছে? ডেস্কটপ সিলেক্ট করাই আছে। আর এইখানটা একটু ভালো করে বুঝবেন। এখানে আপনি ধরুন নাম দিলেন দিস পিসি, তো আমি নাম দিলাম দিস পিসি, কিন্তু তারপরে .VBS, এটা কিন্তু মাস্ট, .VBS। এবং তারপরে এই যে দেখতে পাচ্ছেন এইখানে টেক্সট ডকুমেন্ট সেভ অ্যাজ টাইপ যেটা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অল ফাইলস করবেন, ঠিক আছে? অল ফাইলস করার পরে এখানে সেভ ক্লিক করবেন, ঠিক আছে? এবার দেখুন আমাদের একটা ফাইল সেভ হয়েছে এখানে। দেখুন এই যে দিস পিসি বলে একটা কিন্তু ফাইল এখানে চলে এসছে, ঠিক আছে? আমি এটা এদিকে নিয়ে আসি, তাহলে ভালো বুঝতে পারবেন। তো এবার আমরা কি করব? এইবার আমাদের কাজ হলো এটার একটা শর্টকাট বানানো। তো আমি একটা শর্টকাট বানিয়ে দিচ্ছি। রাইট ক্লিক করে এটার উপরে ক্লিক করার পর ক্রিয়েট শর্টকাট, ক্রিয়েট শর্টকাট, এই দেখুন এখানে চলে আসলো, এই যে ক্রিয়েট শর্টকাট। এবং এই যে শর্টকাটটা বানালাম এটার আমরা একটু কাস্টমাইজ করব। কিভাবে? সেই একই রকমভাবে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর যাব প্রথমে রিনেমে গিয়ে এটার নামও আমরা দিস পিসি নেব, শুধুমাত্র শর্টকাট দেবো নয়, শুধু দিস পিসি, ঠিক আছে? আর কি করব? আর এটার উপর আবার রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এটা প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন চেঞ্জ আইকন, এই অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দিস পিসির যে আইকনটা, এই যে এটা হচ্ছে দিস পিসির আইকন, এটা আমরা দিয়ে দেবো। দিয়ে তারপরে ওকে, তারপর আবার আমরা অ্যাপ্লাই, তারপরে ওকে। দেখুন এটা দিস পিসির পুরো আইকন হয়ে গেল। আর এই যে দিস পিসিটা রয়েছে এটা আমি অন্য একটা ফোল্ডারের মধ্যে দিয়ে দেবো। ধরুন আমি এটাকে এই ফোল্ডারের মধ্যে মুভ করে দিলাম, ঠিক আছে? তাহলে আর এখানে আর দিস পিসি আর দ্বিতীয়টা থাকলো না, একটাই দিস পিসি থাকলো। আর আপনার কম্পিউটারের যে ডিফল্ট দিস পিসি রয়েছে সেটাকে আপনি ডেস্কটপ থেকে ডিলিট করে দিন, এবং সেটাকে তো আপনি যে কোনো সময় স্টার্টে গিয়ে অ্যাক্সেস করতেই পারবেন। এইবার যখনই কেউ আপনাকে না জানিয়ে আপনার কম্পিউটারে হাত দেবে, সে প্রথমে স্টোরেজে হাত দেবে যে আপনার কম্পিউটারে কী কী আছে,
তো তখন দেখুন ম্যাজিকটা দেখুন, এই যে ডবল ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দেখুন আর্জেন্ট ওয়ার্নিং কলিং 1 2 3 4, এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিতে পারেন এবং এখানে এমার্জেন্সি কল দিতে পারেন। তাহলে কি সে ভয় পেয়ে যাবে, সে ভাববে আপনার কাছে কল যাচ্ছে, ফোন যাচ্ছে অটোমেটিক্যালি। তো তখন সে ছেড়ে পালিয়ে যাবে, কারণ সে এটা কাটতেও পারবে না। দেখুন কাটলে যাচ্ছে না, আবার ওকেতে ক্লিক করছি তাও যাচ্ছে না। তাহলে এখন আপনার প্রশ্ন হচ্ছে তাহলে এটা যাবে কি করে, এটা আপনি কাটবেন কি করে? তো তার জন্য আপনাকে এই যে দেখতে পাচ্ছেন টাস্ক বার, এই টাস্ক বারের ফাঁকা জায়গায় রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে চলে যাবেন টাস্ক ম্যানেজারে। টাস্ক ম্যানেজারে যাওয়ার পর এই যে দেখুন মাইক্রোসফট উইন্ডোজ বেস্ট দেখতে পেয়েছেন, এই যে আইকনটা, এই আইকনটা আর এই যে টাস্ক বার আইকনটা দেখেন একদম সেম আছে। তো এইটা আপনার ক্ষেত্রে নিচেও থাকতে পারে, ওপরেও থাকতে পারে, সেটা আপনি খুঁজবেন। খোঁজার পরে তার উপরে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এই যে এন্ড টাস্ক যেই করলাম এটা বন্ধ হয়ে গেল। বুঝে গেল? আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এবং এই ট্রিকটা আপনাদের ভালো লেগেছে। সো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন এবং এরকমই নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।